বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। 2010-এ লেখা, এরপরে কি কোনো চোরগুন্ডা মন্ত্রী হয় নাই? আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে নেই। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। আজকের লেখা না 15 বছর আগের লেখা? যাওয়া যায় পরতে পরতে লাইনে লাইনে, আমি সবটা গাই নাই, আল্লাহ পাক সব ঘটায় দেখাইছেন। আগে ঘটিয়ে তারপর লেখান নাই, আগে লিখিয়ে তারপর ঘটাইছেন। দেখেন, একটা সরকার ছিল এখন নাই, ইসলাম আছে না নাই? একটা ব্যক্তি ছিল এখন নাই, ইসলাম আছে না নাই? কেন্দ্রীয় কারাগার ঢাকা চক বাজারে ছিল, এখন নাই, ইসলাম আছে না নাই? গণভবন আগে খুব জিন্দা ছিল, এখন নাই, ইসলাম আছে না নাই? সংবিধানের অনেক কিছু আগে ছিল, এখন নাই, ইসলাম আছে না নাই? ইসলাম থাকবে। ইসলাম থাকার জন্য, ইসলামকে রাখার জন্য আল্লাহ পাক এখানকার অঞ্চলটাকে তৈরি করেছেন। 20 কোটি মানুষকে এখানে ইসলাম দিয়ে অন্তরের ভিতর ঢুকিয়ে দিয়ে মুমিন হিসেবে তৈরি করেছেন। এরপর একটা জমিন দিয়ে দিয়েছেন, এখানে ইসলাম কায়েম করো। অন্যথায় যে দেশের চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমানা নাই, সেই দেশ টিকে থাকার কথা না, সেই দেশে এত মুসলমান হওয়ার কথা না, ভারত ডিঙিয়ে বাংলার গর্ভ মুসলমান দিয়ে ভরে যাওয়ার কথা না। চক্রান্ত তো কম হয় নাই। এদেশের জন্মের পর থেকে আজ পর্যন্ত 54 বছর ধরে শত শত এনজিও, হাজার হাজার প্রকাশ্য গোপন এনজিও ইসলামকে বিলীন করে দেওয়ার চেষ্টা এদেশে করেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। শত শত কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, অধ্যাপক পর্যায়ের মানুষ, বড় বড় ইনস্টিটিউশনের প্রধান পর্যায়ের মানুষ, তারা নাস্তিকতার বেড়াজালে বাংলাদেশের ইসলামকে ধূলিসাৎ করার চেষ্টা করেছে। ঠিক কিনা বলে? শত শত মিডিয়া, তারা তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের অনুষ্ঠানে, তাদের টকশোতে, তাদের বিজ্ঞাপনে, তাদের নাটকে, তাদের সিনেমায় ইসলামকে খাটো করার, ছোট করার চেষ্টা করেছে। ঠিক কিনা বলে? এদেশের নাস্তিকরা তাদের ছড়ায়, তাদের গল্পে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের গ্রন্থে, তাদের গ্রন্থমেলায়, তাদের আলোচনায়, সব জায়গায় ইসলামকে লজ্জিত এবং পরাজিত শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করেছে। ঠিক কিনা বলে? ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, পাউন্ড খরচ করা হয়েছে বাংলাদেশকে ইসলাম মুক্ত বানানোর জন্য। এখন দুঃখের কথা হইল, আপনাকে যদি কেউ পান খাইতে দেয়, পান খান না অনেকে? পানের মধ্যে জর্দা, সুপারি, খয়ের, চুন ইত্যাদি দেওয়া হয় না? আপনি তো এটা খুলে জর্দা বাড়াতে পারেন, কমাতে পারেন, চেঞ্জ করতে পারেন, কাঁচা সুপারি চেঞ্জ করে শুকনা সুপারি খাইতে পারেন, চুন খাই না ফেলে দিতে পারেন, অর্থাৎ কাস্টমাইজ করা যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাকে কেউ যদি চিনি, পানি, লেবুর রস গুলে এক গ্লাস শরবত দেয়, তখন আপনি চিনি খান না বা লেবু পছন্দ করেন না, এটিকে আলাদা করতে পারবেন? সম্ভব? মিলে তো গেছে। আল্লাহ পাক ইসলাম এবং বাংলাদেশকে এভাবে মিলাই ফেলছেন। এত ঘন ঘন সেলাই দিছেন, কাঁথা সেলাই না, ঘন ঘন সেলাই। ঢাকা শহরে প্রত্যেকটা মহল্লায় ঢুকে ওই মাথাটা বের হওয়ার মধ্যে 4টা-5টা মসজিদ। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মহল্লায় 4টা-5টা মসজিদ গড়ে, ঢাকা থেকে বের হওয়া পর্যন্ত। ঢাকায় যারা যান বা গিয়েছেন, ঢাকার যে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড এলাকা আছে না একটা, নারায়ণগঞ্জ, সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত 1600 মাদ্রাসা। কল্পনা করা যায়, মনে হয় 16টা মাদ্রাসা হবে। 1600